মন মানসিকতা একটু ভালো নাই, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কারণ বিষয়টা হইতেছে যে যদি কাছের মানুষের কাছ থেকে যদি আঘাত পাওয়া যায়, তাহলে আসলে ওই আঘাতটা আসলে সহ্য করার মতো না, বা সহ্য করার মতো ক্ষমতা থাকেও না। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, নিজেরে মানায় নেওয়ার খুব চেষ্টা করতেছি। কারণ প্রবাসীরা যারা থাকে এদের আসলে আপন বলতে কিছুই থাকে না, এদের আপন কোনো বাড়িঘর হয় না। এই যেরকমের নারীদের আপন কোনো বাড়িঘর নাই, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, এই আর তো প্রবাসীদের এরকমের বিদেশ আর মনে করেন যে দেশি বিদেশি এইরকম। এই বিদেশে আসলে এখানে বলে বাঙালি, আর বাংলাদেশে গেলে আমাদের আত্মীয় স্বজন বলে বিদেশি নিয়ে আসি। এটা এরকম আসলে। এই হাজার কষ্টের ভিতরেও হয়তো আমাদের মনে অনেক শান্তি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া বা অশেষ নিয়ামত। আজকে কিছু কথা বলি, কথা হয়তো বলতে চাইছিলাম না, হয়তো মোবাইলে ভিডিও করতে চাইছিলাম না, মন মানসিকতা খুবই ভালো, খারাপ আর কি, ভালো না। কথা হচ্ছে আজকে বাংলাদেশের খেলাটা কারা কারা দেখছেন জানি না, হয়তো বাংলাদেশের খেলা অনেকে কষ্ট নিয়ে দেখতেছেন না, বা সামনে দেখবেন বা দেখবেন না এরকমের অনেকের চিন্তা ভাবনা। কারণ ভাই আসলে আপনাদের চিন্তা ভাবনাগুলো আসছে সাংবাদিকদের কথার মাধ্যমে, বা তাদের তাদের কথা আপনাদের কানে পৌঁছাইছে দেখে আপনার খেলার প্রতি তো ঘৃণা জমছে। আসলে ভাই আজকে দেখেন না, আজকে ম্যাচটা খেলছে, হয়তো আজকে তাহিদ হৃদয়ের চান্স দেওয়া হয়েছে, তাহিদ হৃদয় ভালো করছে। আজকে লিটন দাস থাকলে সেও হয়তো ভালো করতো। কারণ কিছু কিছু ম্যাচ আছে ভাই মাঠের কারণেও হারে। কিছু কিছু মাঠ আছে এরকমেরই যে যারা দ্বিতীয়বারে ব্যাটিং করে হয়তো মাঠের অনেক সমস্যা হয়। তাহলে এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ নিজেদের মাঠে প্রথম ম্যাচ ভালো খেলাইলে প্রথম ইনিংসে, আজকে দ্বিতীয় ইনিংসে তারা কী করলো। বাংলাদেশ সেদিনকে তো বাঙালি যারা বল করছে, আজকে তো বাঙালি এরাই বল করছে। এই তো এখানে বিষয় হচ্ছে কিছু কিছু জিনিস মাঠের কারণে হারে, কারণ হার জিত হয় কারণ আমনের প্লেয়াররা হেরা হেগুস সাধ্য মতো চেষ্টা করে। কেউ চায় না যে আমি আমার দলটা হারুক বা আমার দেশটা হারিয়ে যাক, কোনো প্লেয়ার চায় না ভাই। আমি যতদূর জানি যে একজন লোক যদি গাড়ি চালায় বা আমরা একটা প্রাইভেট গাড়ি যে কোনো একটা গাড়ির ড্রাইভার হোক, উনি চায় না যে একটা মনে করেন তার গাড়ির সামনে কোনো একটা প্রাণী পড়ে মারা যাক। কারণ উনি ওনার সাধ্যমতো চেষ্টা করে, যখন না পারেন, যখন নিজে হারতে না পারে, তখন একটা অ্যাক্সিডেন্টে, একটা দুর্ঘটনা, একটা মনে করেন লোক বা একটা কুকুর বা যে কোনো একটা জীবন্ত জিনিস একটা শিকার হয়ে যায়। এইভাবেই যারা মাঠে পরিশ্রম করে, যারা মাঠে খেলে বা মাঠে যারা করতেছে, আসলে এদের অনেক কষ্ট হয়, কিন্তু আমরা যারা সাপোর্ট দিই আমাদের একটু কষ্ট হয়, কিন্তু তারপরও তুলনামূলক দেখা গেছে তাদের সাথে আমাদের বেশি হয় বা কমও হয়। কিন্তু এরকমের হয়তো দৃষ্টিভঙ্গিতে দেখা গেছে কি, দেখা গেছে আপনি মনে করেন খেলা, আসলে আমি জানি না যে আপনি দেখছেন কি না, আমার জানা মতে আমি দেখছি যে অনেক সাপোর্টার আছে যে মনে করেন খেলা হারিয়ে গেছে, যার কারণে আত্মহত্যা করছে, বা যার কারণে একটা দুর্ঘটনা ঘটাই মনে করেন যে নিজের জীবন নিজে শেষ করে দিয়েছে। আবার আর এখন বন্ধু কি বিশ্বের ভিতরে কোনো জায়গায় শুনছেন যে খেলোয়াড়রা হারিয়ে গেছে, যার কারণে কেউ মনে করেন যে খেলা হারার কারণে স্ট্রোক করছে বা অসুস্থ হয়ে পড়ছে বা মারা গেছে বা আত্মহত্যা করছে, শুনছেন এখন পর্যন্ত না? এভাবে কোনো রেকর্ড হয় না এখন পর্যন্ত। যাক, তারপর আমরা খেলোয়াড়ের পাশে আছি, তাদেরকে আমরা সাপোর্ট করবো, তাদেরকে মন থেকে ভালোবাসি। আর আমরা যত তাদেরকে ভালোবাসা দিতে পারবো, আমরা তাদেরকে যত সাপোর্ট দিতে পারবো, তারা মাঠে অতই ভালো খেলবে, অতই তারা ভালো খেলার জন্য উৎসাহ পাইবে, সাপোর্ট পাইবে। কিন্তু আমরা ওই আজে বাজে কিছু দালাল সাংবাদিক আছে, এদের কথাগুলো আমরা কানে না নেই। আমরা আমাদের মতো করে, আমরা আমাদের দেশের মানুষ হিসেবে, আমরা ক্রিকেট ভক্ত হিসেবে আমরা ক্রিকেটারদেরকে সাপোর্ট দিই। হ্যাঁ, একটা প্লেয়ার সবসময় ভালো খেলবে না, একটু বাজে খেলবে আবার ভালো খেলবে। কিন্তু আমাদের কথা হয়েছে যে আমরা কারো নিয়ে কোনো খারাপ কোনো মন্তব্য না করি, কারণ যে যেখান থেকে খেলতেছে উনি ওখান থেকে ওনার পুরোটা দেওয়ারই চেষ্টা করতেছেন। এখানে আমরা বাইরে থেকে আজে বাজে কথা না বলি। আর আমার এই কথাটা আপনার এই কথাটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনার ইউটিউবে এই চ্যানেলটা আর এফ রুবেল মির্জা, এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পাশে থেকে যেন আমি কিছু কাজ করতে পারি বা আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসে আছি আমরা আপনাদের জন্যও দোয়া করতেছি। আজকে একটা বিশেষ দিন, আজকে মহরমের বিশেষ দিন, 9 তারিখ দিবাগত রাত্র। আজকে এই রাত্রে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করবেন। যাদের সম্ভব দিনে রোজা রাখার কথা গেছে কালকে একটা ভিডিওতে বলছিলাম, হয়তো যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা না রাখতে পারছেন আজকে চেষ্টা করবেন রাখার জন্য। এই আর ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক জানি তাদের উসিলায় জানি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে জানি দিনের পথে পথিক বানাই দেন, আমাদেরকে আল্লাহ পাক জানি কবুল করে নেন।
সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ হাফেজ।